হুম, আগামীকাল আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন হয়ে গেল। হুম, 15ই আগস্ট আগামীকাল চলে গেল। যারা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করেছে তাদেরকে অবশ্যই হাজারো লাখো কোটি সম্মান, তাদের পায়ে প্রণাম এবং সম্মান রইল তাদের কাছে। কারণ তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। আমরা তাদের নোখ নোখ বলবো না, নোকের মানে কি বলবো, একটা মানে পশমের সমতুল্য যোগ্যতার জায়গাতেও আমরা নেই। কারণ কি, তারা যতটা লড়াই করেছে, সে লড়াই করা তো দূরে থাক, তাদের যে মানসিকতা ছিল মানুষকে নিয়ে চলবো, মানুষকে নিয়ে বাঁচবো, আজকে আমাদের মধ্যে সেই মানসিকতাটাই নেই। মানে দেশের মানুষের মানে লড়াই করার কথা দূরে থাক, অন্য দেশের সাথে যে আমরা লড়াই করব, সেই মানসিকতাটা তো, সেই লড়াই করার ক্ষমতা তো দূরে থাক। হ্যাঁ, এখন আমরা মানুষ মানুষের সাথে যে মিশবো, মানুষ মানুষের যে ভালো চাইবো, সেই সহানুভূতিটুকু আমাদের মধ্যে নেই। ভাগ্যিস তিনারা আজ দুনিয়াতে নেই, ভাগ্যিস নেই। নাহলে তিনারা আজকে বলতেন যে আমরা কাদের জন্য এত কষ্ট করে দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি, দেশকে ব্রিটিশদের থেকে মুক্তি করেছিলাম, কাদের জন্য করেছিলাম। হ্যাঁ, আজকে তারা নেই, ভালো হয়েছে, নাহলে তেনারা থাকলে কষ্ট পেতেন। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, চায়না, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ আমাদের হুমকি দেয়। হ্যাঁ, সেই দেশের সাথে লড়াই করার জন্যে একটা দেশ, হ্যাঁ, অন্য দেশের সাথে লড়াই করার জন্য যেটা সব থেকে বেশি দরকার, সেটা হচ্ছে মানুষের সহানুভূতি, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ, মানুষের মধ্যে একতা, যেটা আমাদের মধ্যে এখন নেই। কিন্তু তখনকার মানুষের মধ্যে ছিলেন, তাই তিনারা বিনা অস্ত্রে দেশ স্বাধীন করেছিলেন। তাদের কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না, ব্রিটিশদের কাছে অস্ত্র ছিল, তারপরও তারা দেশ স্বাধীন করেছে। কেন করেছিল? কারণ মানুষের মধ্যে একতা ছিল। তারা কটা মানুষকে মারবে? একসাথে যদি 1 কোটি মানুষ এক জায়গায় দাঁড়ায়, 1 কোটি মানুষকে মারার ক্ষমতা সবার কি আছে? নেই। এটা হচ্ছে সবথেকে বড় অস্ত্র, এটা হচ্ছে সবথেকে বড় অস্ত্র। যখন এই জিনিসটা যখন মানুষের মধ্যে তৈরি থাকে, তখন কারোর ক্ষমতা নেই সেই দেশ বা সেই সমাজের ভিত নড়িয়ে দেবে। কখনো সম্ভব না, কখনো সম্ভব না। মানুষের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি মানুষের ভালো চাওয়া, এই যে একটা সার্কেল তৈরি করা, এই জিনিসটা যদি তৈরি হয়ে থাকে, কোনো অস্ত্রের প্রয়োজন নেই সেই দেশকে সুরক্ষিত করার জন্য। সেই দেশের মানুষই যথেষ্ট। যখন মানুষ একত্রিত হয়ে এক জায়গায় দাঁড়াবে না, কয়জন মানুষকে মারবার, কীভাবে সেই দেশের ক্ষতি করবে। হুম